মেকআপ করতেছি, তো শাড়ি পরবো, শাড়িটা বের করা ছিল, বেশি কথা বলাতে এটাতে বাড়ি মারছি। পুলিশ এসে বলতেছে যে আপনি মারছেন, হ্যাঁ এটার মুক্তি হিসেবে কিছু তো লাগে। আমি বলছি তোরা আমি টাকা দিব কেন? হ্যাঁ বড় জোর তোরা আমি এটা দিতে পারি। পুলিশ যিনি আসছিল তার বোধহয় কোষ্ঠকাঠিন্য ছিল। আমি বললাম ভাই আপনার পেঁপে খান, ঠিক হয়ে যাবে। আপনাদের সামনে এখন অনেকগুলো আইটেম রাখা আছে, খুবই র্যান্ডম আইটেমস। আমাদের এই গেম সেগমেন্টের নাম হচ্ছে কে দাগি। সো আমি প্রথমে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব অ্যাজ আ জাজ। আমি 3 জন আসামিকে সামনে পেয়েছি, আমরা বুঝার চেষ্টা করব আসলে কে দাগি। আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনার যে কোনো একটা আইটেম হাতে পিক করে নিতে হবে, এবং তারপর 3টা প্রশ্ন করার পর আপনার হাতে যে আইটেমগুলো থাকবে সেই আইটেম নিয়ে আপনাকে একটা গল্প বানাতে হবে বেসড অন ইওর অ্যান্সার্স। ওইটা দেখে আমরা ডিসাইড করব যে কে বেস্ট দাগি। এক্সপ্লেনেশনের উপর ডিপেন্ড করবে মার্কস। সো আপনারা প্রশ্নগুলো শুনবেন এবং উত্তর হিসেবে যে কোনো একটা আইটেম পিক করে নেবেন। আমি দেখতে হচ্ছে আমাদের সামনে অনেকগুলো আইটেম আছে, রিমোট, খালি বোতল, আইলাইনার, লাউ, বেগুন, স্কচ টেপ, পেঁপে, অনেক কিছু। ওকে, সো হিয়ার আর দ্য কোয়েশ্চেন্স। আমরা বের করার চেষ্টা করতেছি কে দাগি। রেডি? কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে পিক করে নিতে হবে একটা আইটেম, যেটা হবে আপনার উত্তর। আমরা সবাই ঘটনাটা জানি। প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে কি নিয়ে ঝগড়া লাগছিল। কি নিয়ে ঝগড়া লাগছিল? এটা নিতে চাইছো? জিতুক তারা। কি নিয়ে ঝগড়া লাগছিল? দাদারি টাইম নাই সবাই, সাথে সাথে পিক করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তুমি কোন অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছিলে? তাড়াতাড়ি, 3, 2, 1। কোন অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছিলে? কাজল। এটা কি কাজল? আইলাইনার। হ্যাঁ, আইলাইনার কেন দিছে? পেন। কোন অস্ত্র দিয়ে তাকে? আচ্ছা নিশু ভাই, দাদা টাইম শেষ যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। নেক্সট কোয়েশ্চেন। এরপর তুমি পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছো, ঘুষ হিসেবে তুমি কি দিয়েছিলে? লাস্ট কোয়েশ্চেন, দাদারি। এখন জেলে কি নিয়ে সময় কাটছে? And those were the questions. Round of applause 4 জনের জন্যই। আমরা এখন বোঝার চেষ্টা করব কে দাগি। সো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার গুলো আছে। সো আমরা শুরু করবো শিহাব শাহিনকে দিয়ে। শিহাব শাহিনকে জিজ্ঞেস করা ছিল কি নিয়ে ঝগড়া লাগছিল? রিমোট। কোন ওয়েপন দিয়ে তুমি আঘাত করেছিলে? কস্টেপ। পুলিশকে ঘুষ দিতে কি ব্যবহার করেছিলে? পেঁপে। এবং শেষে জেলে কি নিয়ে সময় কাটছে? করলা। শিহাব শাহিন আমাদেরকে এই 4টা মিলায় তার অ্যানসারটা বলবে। 3, 2, 1। শিহাব শাহিন ঘটনাটা এখন বলেন কিভাবে এটা হইলো আসলে। না, রুমের টেম্পারেচার সে চাইছিল যে 26 করতে। হ্যাঁ, সরকারের আদেশ ছিল যে 25-এর উপরে রাখতে হবে। সেটা সে করতে এসেছিল। আমি বলেছি না, হবে না, রুমের টেম্পারেচার হবে 18। রাইট, এই জন্য আপনার রিমোট নিয়ে রিমোট ছিল। তো তারপর আপনাদেরকে আঘাত করলেন। তারপরে আমি সে বাড়াবাড়ি করছিল, তবে স্কচটে দিয়ে আটকে রেখেছিলাম, ইয়ার সাথে বেঁধে রেখেছি তাকে। বেঁধে রেখে খাওয়ার পর আপনি কি ঘুষ দিলেন? তারপর পেঁপে। কি মনে করে? ছোট একটা পেঁপে দিছো। কি মনে করে তোমার? টাকা পয়সা নাই, ফকির। পুলিশ যিনি আসছিল তার বোধহয় কোষ্ঠকাঠিন্য ছিল। আমি বললাম ভাই আপনার পেঁপে খান, ঠিক হয়ে যাবে। এবং সবশেষে জেলে এখন আপনার সময় কাটতেছে কি নিয়ে? তো জেলে তো মানে খুব বেশি বড় অপরাধ করে যায় নাই, তো অন্যরা পাত্তা দিচ্ছে না, সব করলাই খাওয়াচ্ছে এখন, ভালো কিছু দেয় না। আর বড় অপরাধের দাম বেশি। আমরা আমাদের প্রথম দাগের এক্সপ্লেনেশনটা দেখতে পেলাম, খুবই ভালো। এবার তমাপু টার্ন। তমাপু,
কি নিয়ে ঝগড়া লাগছিল? তুমি বলছো যে নেল পলিশ। শুরু করো। সরি, সাজুগুজু নিয়ে আর কি। সাজুগুজু নিয়ে হ্যাঁ। কি হয়েছিল? অফিসে বা শুটিং এ কেউ নেল পলিশ দেয় নাকি? না, আমি দিই। আচ্ছা, তুমি দাও। আচ্ছা, হ্যাঁ। দেওয়া নিয়ে আছে। তো সারাদিন যে কোনো কাজ থেকে ফেরার পরে তার হয়তো মন খারাপ ছিল বা মুড অফ ছিল, আমি কোনো রান্না বান্না কিছুই করিনি, আমি সাজুগুজু নিয়ে ব্যস্ত ছিলাম। তো সাজুগুজু নিয়ে কথা বললে মেয়েদের তখন তো আসলে এটা একটা গুরুতর অপরাধ। হ্যাঁ। মেয়েদের সাজগোজ নিয়ে কথা বলা যাবে না। তো এটা নিয়ে একটা কথা দুইটা কথা নিয়ে হচ্ছিল। তো আমি আবার শাড়িও বের করেছিলাম যে শাড়ি পরবো, যেহেতু নেল পলিশ দিয়ে মানে মেকআপ করতেছি, তো শাড়ি পরবো, শাড়িটা বের করা ছিল, বেশি কথা বলাতে এটাতে বাড়ি মারছি। মারামারি। ওই যে বাড়ি খেয়ে যাচ্ছিল একজন পাশে। না, এরপরে আমি অপরাধী। এখন অপরাধী। এরপরে হ্যাঁ। তুমি ঘুষ দিলা কি? আলু। আমার কাছে মনে হয়েছে রমজান মাস গেল তো আলুর দাম অনেক বেশি। এমনি তো সারা মাসই আলুর দাম অনেক বেশি থাকে। তো আসলে বাসায় খুব একটা বাজার টাজার ছিল না, খুঁজে টুজে পেলাম আলু, টাকাও ছিল না, তো ভরে দিলাম এবং তারপর আলু। এরপরে যাবে না, যেহেতু জেলে নিয়ে আমি যাওয়া হলো। সাজুগুজু নিয়ে সচেতন, তার মানে আমি আমার ফিগার নিয়েও সচেতন। তো এজন্য জেলে মনে হলো এখন? যে টমেটোটাই একটু Best. ভেজিটেবল, তো হ্যাঁ ডায়েটটাও থাকবে, সো ওই টমেটো খেয়েই এখন জেলে সময় কাটবে। ভাইরে ভাই, সেকেন্ড দাগিও কিন্তু কম না। এবং আমাদের ফাইনাল দাগি, ঝগড়া লাগছিল কি নিয়ে? মানে ঝগড়া লাগছিল যে মানে সবজি কাটা নিয়ে। এটা কাটতেছে, কিন্তু কাটতেছে বেডরুমে। তো লাউ কাটতেছে বেডরুমে। বেডরুমে হ্যাঁ। মানে কি ফালতু ফাজলামের একটা লিমিট আছে না ভাই? এইটা কাটতেছে বেডরুমে, হ্যাঁ। আবার চোখে আবার উনি এটা দিয়ে সাজতেছে। সাজতেছে। আমি হাতে ছুরি, লাউ কাটো, আবার এটাতে তুমি সাজো, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বললাম যে ছেলে ছুরি দিয়ে মারলে তো মরে যাবে। হ্যাঁ। তো ওই লাইনারটাই নিয়েই হ্যাঁ। এইভাবে মারছে, হচ্ছে এইভাবে তোমার এইখানে। আল্লাহ। তো দেখি যে ও মা, এটিতে মারছি, মরে গেছে। তো ওই যে পয়েন্টটা লাগছে, তো মনে হয় মরে হ্যাঁ। গেছে। তারপর আপনি এই তোমার পুলিশকে পুলিশ ঘুষ আসছে, দিচ্ছেন? পুলিশ এসে বলতেছে যে আপনি মারছেন, হ্যাঁ, এটার মুক্তি হিসেবে কিছু তো লাগে। কিছু তো লাগে। আমি বলছি তোরা আমি টাকা দিব কেন? হ্যাঁ। বড় জোর তোরে আমি এটা দিতে পারি। আমি আমার তুই নিয়ে যা, ফাঁসি দে। হ্যাঁ। আমি তো কষ্টে আছি, আমি মেরে ফেলছি, ফাঁসি দে। হ্যাঁ। তো বলে যে না, তুই অন্য কিছু দে। আমি বলছি না, তুই বড় জোর এইটা নিতে পারিস। তারপরে জেলে নিয়ে গেল। নিয়ে গেছে। এখন আমি জানি না আমার ফাঁসি দেবে কিনা। আমি বসে বসে এখন পানি খেতেছি। সো কি মনে হয় তোমাদের এই তিনজন দাগির মধ্যে কে আসল দাগি? বাট